যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। দেখো, ভার্ব সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, আমরা প্রাথমিক ধারণাগুলো কিন্তু এর আগের ভিডিওতে নিয়েছিলাম। আজকে ভার্বের সম্পর্কে আমরা খুঁটিনাটি জানবো। দেখো, ভার্বকে যদি আমরা টাইপস গুলো দেখতে যাই ভার্বের, তাহলে বিভিন্ন ধরনের টাইপস আছে। তোমার মাথাটা হ্যাং হয়ে যাবে। কেন হ্যাং হবে? কারণ ভার্বকে দেখবা যে ফাইনাইট নন ফাইনাইটে ভাগ করা হয়, আবার ফাইনাইট ভার্বকে হেল্পিং ভার্ব, অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী ভাগ করা হয়, আবার নন ফাইনাইটের অনেকগুলো ভাগ আছে। তাহলে এই রকম করে আমরা কিন্তু শিখবো না। কেন শিখবো না? তার রিজন আছে। তার কারণ হচ্ছে যে ভার্বগুলো কিভাবে শিখলে যথেষ্ট, এনাফ, সেইভাবে শিখবো। আর এই রকম করে আমি যদি দাগ কেটে কেটে সব ফাংড়া একসাথে বোঝাই, তাহলে কিন্তু তোমার মাথাটা হ্যাং হয়ে যাবে। ওই জন্য আমরা বেসিক ভাবে শিখবো, আমরা খুব সহজ ভাবে শিখবো, ইজি ভাষায় শিখবো। কিভাবে শিখবো ওটাই দেখি। দেখো, মোদ্দা কথা হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। এর থেকে আর ইজি কোনো কিছু হতে পারে না। বুঝে নিতে হবে, মানে এমন একটা বাক্যের মধ্যে শব্দ থাকবে যে শব্দ দিয়ে তুমি বুঝতে পারবা যে এই কথাটা যদি না থাকতো, এই শব্দটা না থাকতো, তাহলে কি কাজ চলছে, ওই জিনিসটা তুমি বুঝতে পারতা না। ক্লিয়ার? ও ভার্বের ভাগগুলোতে তো সর্বপ্রথমে ভার্ব ভাগ করার আগে কিছু পয়েন্ট জেনে রাখো। আমরা যদি মানুষকে ভাগ করি, ছেলে মেয়েতে ভাগ করতে পারি একটা ক্যাটাগরি দিয়ে। আবার যদি আমরা গুণাগুণের দিক দিয়ে ভাগ করতে যাই, তাহলে কেউ ভালো কেউ খারাপ, এইভাবে ভাগ করা যেতে পারে। আবার আকারের দিক দিয়ে কেউ মোটা কেউ পাতলা, আবার কেউ বেটে কেউ লম্বা, এইভাবে ভাগ করতে পারি। ঠিক ভার্বকে আমরা ওইভাবেই কি ভাগ করব। কিভাবে? তো ভার্বকে আমরা যদি এমনি ভাগ করতে যাই, তো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এবার ফাইনাইটের মধ্যে তোমার কি কি পড়ছে? প্রিন্সিপাল ভার্ব এবং হেল্পিং ভার্ব পড়বো। কিন্তু আমরা এইভাবে পড়বো না, আমরা পড়বো কি, প্রথমে ফাইনাইট এবং নন ফাইনাইট বুঝে যাব, এবার প্রিন্সিপাল এবং হেল্পিংকে আলাদাভাবে বুঝবো। তাহলে দেখো, আজকে আমরা দুটো আলোচনা করার চেষ্টা করব। যদি অনেকটা দীর্ঘ হয়ে যায় বোঝাতে গিয়ে, তাহলে একটাই বোঝাবো, নইলে দুটোই বোঝাবো। ঠিক আছে? তো দেখো, আমরা ভার্বকে একটা দিক দিয়ে ভাগ করতে পারি। সেটা কি? ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, মেন মানে প্রধান না? এক্স্যাক্টলি। আমি এইটাকে প্রিন্সিপালও বলতে পারি, কারণ প্রিন্সিপাল মানেও তো কি প্রধানই না, তাই না? আবার এই ভার্বটা কাজ করে, ওই জন্য এটাকে অ্যাকশন ভার্বও বলতে পারি। একদম প্রত্যক্ষভাবে কাজ করবে, ওই জন্য অ্যাকশন ভার্বও বলতে পারি। তাহলে তিনটে নাম হলো, তুমি যে কোনো একটা নাম মনে রাখলেই হলো। এই মেন ভার্বটা বেশি মনে রাখবা, বা প্রিন্সিপাল। কেন বলছি? কারণ বিভিন্ন গ্রামার বই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কথাটি লেখা থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসবো হেল্পিং ভার্বে। হেল্পিং ভার্বের চারটা ভাগ আছে। কটা ভাগ? চারটা। একটা হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব, আর একটা হচ্ছে মোডাল ভার্ব। তাহলে কত ইজি, চারটা ভাগে ভাগ করা হয় কাকে? হেল্পিং ভার্ব। মানে চার রকম ভার্ব আছে হেল্পিং ভার্ব। তার আগে একটু আমরা বুঝবো, এই হেল্পিং শব্দটা থেকে আমরা কিন্তু কিছু বুঝতে পারি। হেল্প মানে সাহায্য করা, আর হেল্পিং মানে হচ্ছে সাহায্যকারী, মানে যে সাহায্য করছে। তাহলে মনে রাখো যে হেল্পিং ভার্বগুলো সাহায্য করে, মেন ভার্ব যে থাকে তাকে সাহায্য করে। আমরা বাক্য দিয়ে যখন বুঝবো, সেন্টেন্সে, তখন বুঝতে পারবো। এবার এই হেল্পিং ভার্বের আরো একটা নাম তুমি মনে রাখতে পারো, অবভিয়াসলি মনে রাখা উচিত, যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি বললাম? অক্সিলারি ভার্ব। কেউ আবার আজগার আলীর বাপ বলিও না, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এবার তোমাকে আমি একটা জিনিস বলি, যে আগে আমরা যদি হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব কোনগুলো জানতে যাই, তাহলে একটা জিনিস তুমি দেখবা যে এতগুলো ভার্ব আমি মুখস্থ করব কি করে। তাহলে তোমাকে আমি একটা জিনিস বলি, যে হেল্পিং ভার্ব যে আছে না, এটা লিস্টেড। লিস্টেড মানে অল্প সংখ্যক আছে, বেশি কিন্তু নেই।
মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অনেকগুলো আছে। অতএব তুমি যদি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলো তুমি যদি জেনে যাও একবার যে এই কটাই হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাহলে বাকি যা পড়ে থাকলো সবই মেন ভার্ব না? তাহলে মেন ভার্ব অসংখ্য আছে যেগুলো তুমি মুখস্থ করতে পারবা না সবগুলো, ঠিক আছে? কারোরই হয়তো ওই ভার্ব গুলো, অতগুলো ভার্ব মুখস্থ থাকে না, এটা হচ্ছে একটা রিজন, ঠিক আছে? থাকবে না, অবভিয়াসলি থাকবে না। পণ্ডিত বিজ্ঞ থাকলেও হয়তো দেখবে যে অনেক ভার্বও জানে না, তাহলে মেন ভার্ব তুমি কিন্তু সবগুলো মুখস্থ করতে পারবা না। হ্যাঁ, যেগুলো ব্যবহারিক জীবনে ইউজ হয় সেগুলো বেশিরভাগ সবাই জানে। আচ্ছা, এবার দেখো এই হেল্পিং ভার্বটা, তাহলে লিস্টেড এই কটা আমরা জানলে, বাকিগুলো আন্দাজেও তোমাকে একটা ভার্ব দেওয়া হবে, তাহলে তুমি বলে দেবে এটা হেল্পিং ভার্বের মধ্যে পড়ে না, তার মানে কি মেন ভার্ব। আচ্ছা, এবার দেখো বি ভার্ব। আমরা শুনেছি এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। এই যে পাঁচটা ভার্ব, এই পাঁচটা ভার্বই হচ্ছে কি বি ভার্ব। মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটাকে বি ভার্ব বলা হয়। আচ্ছা, এইটি ছাড়া কি কোনো বি ভার্ব আছে? আছে। যেমন এই বি শব্দটা একটা নিজে ভার্ব। কোন ভার্ব? বি ভার্ব, ঠিক আছে? তাহলে এই বি এর ওয়াজ এবং বিন, এটা ভি1 ধরা হয়, এটা ভি2 ধরা হয় এবং এটা ভি3 ধরা হয়। মনে রাখবা যে এই পাঁচটি ছাড়াও এটা কিন্তু একটা বি ভার্বের মধ্যে পড়ে, আমরা ধরি। কিন্তু তুমি সাধারণত এই পাঁচটা জানো আপাতত, ঠিক আছে? আচ্ছা, হ্যাভ ভার্ব কোনগুলো? নাম থেকে মনে আসছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই যে তিনটে ভার্ব আমি লিখলাম, এই তিনটে হ্যাভ ভার্ব, পৃথিবীতে এই তিনটে ছাড়া আর হ্যাভ ভার্ব নেই। মুখস্থ করা কত ইজি। ডু ভার্ব, ডু, ডাজ এবং ডিড, এই তিনটে পৃথিবীতে ইংরেজি গ্রামারের মধ্যে এই তিনটে ছাড়া আর ডু ভার্ব নেই, এতটুকু মনে রাখা সম্ভব। মোডাল ভার্বের সাধারণত 9টা হয়। কটা হয়? 9টা। তাছাড়াও আছে, ঠিক আছে? কিন্তু আমরা প্রধান যে 9টা সেটা কিন্তু আমরা জানবো। কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এবং মাস্ট। এই যে আমি 9টা লিখলাম, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই 9টাই হচ্ছে কি মোডাল ভার্ব। বোঝা গেল? এগুলোকে মোডাল অক্সিলারি ভার্ব বলা হয়। আচ্ছা, এই 9টা ছাড়া তাহলে আরো যা আছে, তাহলে ওইগুলো কি? ওইগুলো দেখো, আমরা এই শব্দটা দেখি নিড, আবার হ্যাভ টু, ডেয়ার, হাউ ডেয়ার ইউ বলি না আমরা, দেখেছি ছোটবেলায় ফিল্মে বলে অনেকেই, কি বলে? হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি? তাহলে এই ডেয়ার ভার্বটা একটা কি অক্সিলারি। কোন অক্সিলারি? মডাল অক্সিলারি, মানে মডাল ভার্বের মধ্যে পড়ে। তাহলে এই সমস্ত শব্দগুলো কয়েকটা আছে যে শব্দগুলো কি মডাল ভার্বের মধ্যে পড়ে। তারপরে ওট আছে, ওট, ওট বা ওট টু, নিড টু, এইগুলো টুটা দিয়েও কি ইউজ হয় মডেল অক্সিলারি, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, সোজা কথা। কি? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আরেকটা কি? মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্বে কয় ভাগে ভাগ করা হয়? হেল্পিং ভার্বকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মোডাল ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। বোঝা গেল? এবার এইটি ছাড়া তোমাকে যেটাই ভার্ব দেওয়া হবে সেটা তুমি আন্দাজে কি তুক্কা মেরে দিতে পারো যেটা মেন ভার্ব হবে। কারণ আমি তো জানি যে ভার্বকে মোট দুই ভাগে, আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হেল্পিং এবং একটা হচ্ছে মেন ভার্ব। তাহলে হেল্পিং যদি না হয় ওই ভার্বটা, তাহলে কি হবে? মেন ভার্ব হবে। তাহলে দেখো আমরা কিন্তু ভার্বের একটা দিক দিয়ে ভাগ করে দেখে গেলাম যে দুই ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আর কিছু নেই এই হেল্পিং ভার্ব সম্পর্কে? কিচ্ছু নেই। প্রথমে এইগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে যে কোনটা কোন ভার্ব, এতটুকু। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ভার্বগুলো না নাম্বার অনুযায়ী, কি বললাম? নাম্বার আমরা পড়েছি না, সিঙ্গুলার এবং প্লুরাল।
আর কি পড়েছি, টেন্স। টেন্স মানে কি, এই টেন্স মানে কাল। 12 প্রকার টেন্স আছে এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3 প্রকার, এবং 3 প্রকারের মধ্যে 4 প্রকার আছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ওই যে আমরা টেন্স পড়েছি, তাহলে ওই টেন্সের দরুন এবং নাম্বারের দিক দিয়ে এইগুলোকে আবার ভাগ করা হয়। আমি যদি প্রথমে এই টেন্সের দিক দিয়ে যাই, মানে টেন্সের দিক দিয়ে কোন টেন্সে পড়ছে এটা, তাহলে উপরে যেটি লিখেছি অ্যাম, ইজ, আর, এই তিনটে না প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? তাহলে অ্যাম, ইজ, আর, এই তিনটে প্রেজেন্ট টেন্স। নিচে যে দুটো লিখেছি ওয়াজ এবং ওয়্যার, এটা হচ্ছে পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। আচ্ছা, তাহলে বি ভার্বের মধ্যে দুই রকম আছে। টেন্সের দিক দিয়ে দুই ভাবে ভাগ করতে পারি, একটা কিছু হচ্ছে কি প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে কিছু হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, হ্যাভ ভার্বেও কি ওই রকম? হ্যাঁ, হ্যাভ আর হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, ডু ভার্বে ওই রকম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই ডিডটা হচ্ছে পাস্ট টেন্স আর এই দুটো ডু এবং ডাজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। বুঝা গেল? আর এইখানে কি আছে? হ্যাঁ, এই যে প্রথমে ক্যান, ক্যানটা হচ্ছে প্রেজেন্ট, কুড এর হচ্ছে পাস্ট। স্যালটা কিন্তু ফিউচারে চলে যায়। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা আমি পরে বলবো। স্যাল এবং এই উইলটা ফিউচারে চলে যায়, মানে এই দুটো একমাত্র ফিউচার টেন্সে ইউজ হয়। আচ্ছা, এবার এই স্যালের পাস্ট হয় আবার, ঠিক আছে? তাহলে এই স্যালটা যখন ইউজ করছি আমি, তখন ওটা কিন্তু ফিউচারে চলে যাবে, ওটা প্রেজেন্ট টেন্সে যাবে না। আর এই শুডটা স্যালারি পাস্ট ফর্ম, বোঝা গেল? তখন আবার পাস্ট টেন্স। সেরকম উডটাও কি পাস্ট টেন্স, মাইটটাও পাস্ট টেন্স, আবার মেটা কি প্রেজেন্ট টেন্স। মাস্টটা পাস্ট প্রেজেন্ট দুটোতেই কি হয়? ইউজ হয়। তাহলে আমরা বুঝলাম টেন্সের দিক দিয়ে অক্সিলারি গুলোকে আবার ভাগও করা যায়, মানে এর মধ্যে কিছু কিছু পাস্ট আছে, কিছু কিছু প্রেজেন্ট আছে। এইটুকু তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ইংরেজি গ্রামার শিখতে গেলে, তোমার সবই ভুল হবে। তুমি সেন্টেন্স গঠনই করতে পারবা না, গঠন করতে গেলে টেন্স ভুল হবে। তাহলে এইগুলো অক্সিলারি গুলো খুবই প্রয়োজনীয়, ঠিক আছে? আরো একটা কি করে নাম্বারের দিক দিয়ে ভাগ করি। দেখো, নাম্বার একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। কি জিনিস এইগুলো? সবাই জানে প্লুরাল মানে হচ্ছে একটার বেশি যখন হয়ে যায়, দুটো হয়ে গেল মানে প্লুরাল, তিনটে প্লুরাল, চারটা, পাঁচটা, কোটি কোটি, লাখ লাখ যা হবে সব প্লুরাল। মনে রাখতে হবে একটার বেশি হলেই প্লুরাল, যে কোনো জিনিস। আমি বললাম কলম টি, একটা কলমের কথা বলছি, তাহলে এটা সিঙ্গুলার। আর যখন বললাম কলমগুলো, নিশ্চয় একটার বেশি গুলো যখন বলবো তখন তো এই গুলো শব্দটা বা গুলি শব্দটা ইউজ করব, তখন ওটা হয়ে গেল প্লুরাল। তাহলে দেখো, সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। যে কোনো জিনিস একটা যতক্ষণ থাকছে সেটা সিঙ্গুলার, একটার বেশি হয়ে গেলে প্লুরাল। এবার দেখো, ইজ এটা হচ্ছে সিঙ্গুলার, আরটা হচ্ছে প্লুরাল। অক্সিলারি গুলো ছিল, ওয়্যারটা একই রকম ভাবে প্লুরাল, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার। এখানে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাভটা হচ্ছে প্লুরাল। এখানে ডাজটা হচ্ছে সিঙ্গুলার আর ডুটা হচ্ছে প্লুরাল। আর এই মডাল অক্সিলারি গুলোতে সিঙ্গুলার প্লুরালের ব্যাপার নেই। তাহলে দেখো, এখান থেকে আমি যদি ছেঁকে বের করি, তাহলে দেখো একটা জিনিস, এখান থেকে কি বের হচ্ছে? ইজ সিঙ্গুলার, পাস্টের একটা বের হচ্ছে ওয়াজ সিঙ্গুলার, প্রেজেন্টের আবার কি আরটা হচ্ছে প্লুরাল, পাস্টের একটা প্লুরাল আছে। এইটি সবই বি ভার্ব থেকে বেরোলো। হ্যাভ ভার্ব থেকে হ্যাভটা হচ্ছে কি প্লুরাল এবং হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই হ্যাডটা কি, যেটা বলিনি, হ্যাড, অ্যাম, এগুলো না সিঙ্গুলার প্লুরালের ম্যাটার করে না, ওইগুলো কোনো ব্যাপারই নেই, ওখানে তোমার ঝামেলা আসবে না। তাহলে মূলত এটি। আর এই দুটা প্লুরাল, ডাজটা সিঙ্গুলার। এটা যদি মনে না রাখো তাও চলবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ, ওই ব্যাপারটা যখন বলবো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে ছেঁকে এটি বের করে নিলাম। সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল। এটা কি প্লুরাল, এটা সিঙ্গুলার। এটা কি প্লুরাল, এটা সিঙ্গুলার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ভার্বের একটা ফাংশন। কিভাবে ভার্বকে আমরা ক্যাটাগরি করতে পারি, ভাগ করতে পারি, এবং ভাগ করে অক্সিলারি গুলো একটু মুখস্থ। তাহলে তোমার ডিউটি কি,
কর্তব্য কি। তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই হেল্পিং ভার্বের জ্ঞান কিন্তু রাখতে হবে, একদম স্বচ্ছ ক্লিয়ার রাখতে হবে, নইলে কিন্তু তোমার মিস্টেক হবেই। তুমি কমিউনিকেশন স্কিলে চলে যাও কথা বলার সময়, ঠিক আছে, স্পোকেন ইংলিশ, তাও ভুল হবে। আবার কি তুমি যখন কোনো রাইটিং স্কিলে যাবা, রাইটিং লিখতে যাচ্ছ, তখনও তোমার কিন্তু ভুল হবে, এবং পড়তে গেলে তুমি মানেটাও সঠিকভাবে বুঝতে পারবা না। অতএব এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রাথমিক। অনেকের মনে হতে পারে এগুলো তো কোনো ব্যাপার না, ব্যাপার না, ওয়েলকাম, অবশ্যই তুমি করেছো, মুখস্থ করেছো, ভালো কথা, আরো এগিয়ে যেতে হবে। বাক্যে কিভাবে ইউজ হচ্ছে, এরর কারেকশন, চাকরির পরীক্ষা দিবা তখন এরর কারেকশন আসবে, তখন এই গ্রামার গুলো, এই হেল্পিং ভার্ব গুলো তখন কিন্তু ভীষণভাবে প্রয়োজন হবে। এবং আরো একটা জিনিস মনে রাখবা যে এরর কারেকশনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু আসে, যেটাকে বলা হয় সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে কিন্তু এই হেল্পিং ভার্বের সমস্যাটা ঝামেলায় ফেলবে। আচ্ছা, যাই হোক, আমরা এতদূর পর্যন্ত বুঝলাম। এরপরে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট বুঝবো, মানে অন্য দিক দিয়ে ভাগ করব। ফাইনাইট এবং নন ফাইনাইট আমরা বুঝবো যে ভার্বকে কিভাবে কিভাবে ভাগ করা হচ্ছে, কার সাথে কার ফাংশন আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, আজকের ক্লাসটা স্টপ করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা বুঝতে না পারলে আবার চালিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। ধ্যান দিয়ে বুঝতে গেলে অবশ্যই পারবে, এটা আমার সিওরিটি থাকবে। এবং তোমরা যদি অন্যমনস্ক হয়ে দেখো তাহলে তো বুঝতে পারবে না। হ্যাঁ, ভিডিওতে সাউন্ড কম আসতে পারে, তার কারণে এই যে মাইক্রোফোনটা আছে এটা কিন্তু খুব একটা দামি না, ঠিক আছে। দামি নিতে গেলে তখন ঠিক হবে, তো আস্তে আস্তে চেষ্টা করছি। তোমরা কিন্তু যদি সমস্যা হয় তো হেডফোন বা ইয়ারফোন দিয়ে শুনতে পারো, অবশ্যই ভালো শোনা যাবে ইয়ারফোন দিয়ে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো, আজকের জন্য এতটুকুই।